পাতা বলছি। পুরো গ্রামের লোক ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র গ্রামের মাতব্বর রাজনের পরিবারের কারো চোখে ঘুম নেই। রাজনের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। রাতের বেলা উঠোনে রাজনের ছেলেকে দেখা যায়, কিন্তু তার হাঁটুর কাছে ক্ষত। কেউ যেন কামড় দিয়ে এক খাবলা মাংস তুলে নিয়েছে। পাশে দাঁড়িয়ে উস্কো শুষ্ক চুলের এক নারী। কিছু মানুষ ওই নারীকে দেখে বলে ওঠে, ডাইনি। এই গল্পের মতোই লতা ও পাতা, দু বোনের বাঁচার লড়াই। পাতা চরিত্রে মিমি চক্রবর্তী এবং ডাইনি অর্থাৎ লতা চরিত্রে কৌশনী মুখোপাধ্যায়। বড় বোন পাতা লতাকে গ্রামে রেখে চলে যায় এবং অনেক দিন পর ফিরে আসে সম্পত্তির জন্য। তোর কোনোদিন ভালো হবে না। কিন্তু পাতা জানতে পারে সেই সম্পত্তি লতাকে ছাড়া পাওয়া কখনোই সম্ভব না। তাই পাতা লতাকে খুঁজতে থাকে আর দেখতে পায় গ্রামের কিছু লোক লতাকে মেরে ফেলার চেষ্টা করছে। একবার সে লতাকে ফেলে শহরে চলে যায়, কিন্তু এবার আর না। গ্রামের লোকদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করে পাতা। বোনকে বাঁচানোর দৃঢ় প্রত্যয়ে বড় বোন পাতা গ্রামের মানুষের অত্যাচারের হাত থেকে লতাকে ছিনিয়ে নিয়ে আসে। পাতা হাসপাতালে চিকিৎসার চেষ্টা করে, কিন্তু সেখানেও যে কুসংস্কার। ওই ডাইনিটারে আর বসায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। ডাইনিকে চিকিৎসা দিলে অমঙ্গল হবে। বাইরে পুরো গ্রামের মানুষ হাসপাতাল ঘিরে ফেলেছে। কিভাবে বাঁচবে তারা? পাতা একা কিভাবে বাঁচাবে তার বোনকে? অত্যাচার, কুসংস্কার সবকিছু যেন আজও কিছু দুর্বল নারীদের ওপরে চাপিয়ে দেওয়া হয়। সত্য ঘটনা নির্ভর ডাইনি সন্দেহে গণপিটুনি ও হত্যা। মানুষের মনে জমে থাকা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের কারণে কিভাবে কিছু নারীদের অত্যাচারিত হতে হয় তা এই 6 এপিসোডের ওয়েব সিরিজে প্রকাশ পেয়েছে। ডাইনি শব্দের সাধারণত বাংলা অর্থ জাদুকরী বা অতিমানবিক ক্ষমতাসম্পন্ন মহিলাকে বোঝায়। নির্ঝর মিত্রার পরিচালনায় চরকির নতুন সিরিজ ডাইনি শুরু হয়েছে 14 মার্চ 2025-এ। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং ডাইনি অভিযুক্ত নারী ভূমিকায় অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়।